হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে পুরো বাড়িঘর ঝাড় দিলাম, আর এখন আছে অনেকগুলো বাসন, তো বাসন ধোবো। তো তার আগে ভাবছি যে আগে মুখটা ধুয়ে নিই। মুখটা না ধুলে না জল টল খেতে ইচ্ছে করে না, তো ওই জন্য ভাবলাম যে বাসনটা পরে ধুচ্ছি, আগে মুখটা ধুয়ে নিই। এদিকে হচ্ছে দাদু নিয়ে এসছে মাছ। তো দাদুর ওই যে রিলেটিভের কেউ মারা গিয়েছিল, তো দাদু এতদিন তো নিরামিষ খাচ্ছিল, তো আজকে মাছ মুখ করতে হয়, তো দাদু সেই জন্য মাছ নিয়ে এসছে সকালবেলায়। আর আমি একটু ফোনে ভিডিওই দেখছিলাম, তো এখন উঠলাম, উঠে ঝাড়টার দিলাম, দিয়ে এখন হচ্ছে অনেকগুলো বাসন আছে, রান্না করব। দাদার আজকে আবার হাট আছে। তো এদিকে আবার দেখছি দাদা আবার হট করে বেরোলো। তো আমি তো জানি না কোথায় যাই না যাই, আমাকে বলেও যায় না, আর আমি জিজ্ঞাসাও করি না। জিজ্ঞেস করলে দোষ হয়ে যায়, যদি বলি কোথায় যাচ্ছ, তো ওটা নাকি বলে আমার জিজ্ঞেস করা উচিত না, ওই জন্য আমি আর জিজ্ঞেস করি না। তো যাই হোক, দাদা আবার বেরালো, বেরিয়ে দেখছি আবার আসলো, তো দেখছি খাসির মাংস নিয়ে এসছে, ঠিক আছে, মাটন নিয়ে এসছে। তা এখন মেয়েদেরকে জিজ্ঞেস করছি যে মাংস খাবি না মাছ খাবি, কারণ আমি তো মাংস খাবো না। আর দাদু মাছ নিয়ে এসছে, তো হয়তো মাছ খেতে পারি, যেহেতু দাদু নিয়ে এসছে, ঠিক আছে। আর হচ্ছে তো পুঁই ডাঁটা কালকে নিয়ে এসেছিলাম, মাছের মাথা অনেক দিন থেকে রাখা আছে, তো ওই মাছগুলো আমারই নিয়ে আসা। তো ভাবছি মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার তরকারি করব, আর মাছের দাদুর আর আমার জন্য মাছের ঝোল করব, আর যদি মেয়েরা খায় তাহলে মেয়েদের জন্য মাছ করব। আর মাংস সবটা করব না, কারণ হচ্ছে নিয়ে এসছে অনেক 1 কিলো হবে মাংস, তো সবটা করব না। তার কারণ হচ্ছে অনেক বাড়িতে নাকি 250 মাংস দিয়ে নাকি বলে সারাদিন রাত পার করে দেয়, যেটা আমরা পারি না করতে। তো ভাবছি যে অল্প করে মাংস রান্না করব, তাতে 1 টুকরো 2 টুকরো করে যা হবে হবে, আর বাকিটা রেখে দেবো। মানে হয়তো 1/2 কিলো করবো আর 1/2 কিলো রেখে দেবো, যাতে বলতে না পারে যে বেশি খেয়ে নিয়েছি আমরা, ঠিক আছে। তো আমি বললাম যে মাছ মাংস আনবা না, যেহেতু আমার রান্না মানে খেতে পারো না, মুখে দেওয়ার মতো হয় না, তো মাছ মাংস নিয়ে আসবে না। আর যদি খাওয়ার ইচ্ছা হয় তোমার, তো তোমার জন্যই নিয়ে আসবা, তোমার মতো রান্না করে খেয়ে নেবো। আমরা যেমন ডাল ভাত খাচ্ছি ওই রকমই, ঠিক আছে। তো যাই হোক, এটাই বললাম সকালবেলা, তো একটাও টুটা শব্দ করেনি। আর হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি এক দাদা ডাকাডাকি করছিল, তো গিয়ে গেটটা খুললাম, তো আবার দেখছি আমার দাদাও নামলো ওপর থেকে। তো দেখছি যে দাদাটা নাকি 3টে কি 4টে মুরগি, আমি ঠিক অত খেয়াল করিনি, দেশি মুরগি নিয়ে এসছে। তো দাদাকে আবার দিল, তো দাদা আবার এখন ছাদে বসে মুরগিগুলো কাটছে। তো আমি জানি না ওটা কিসের না কিসের, আমি জিজ্ঞাসাও করিনি, তার কথাও না। এখন কারোর বাড়িতে হয়তো দেবে না কি বলতে পারছি না আমি। ওকে তো আবার যদি কেউ বলে যে মন্তোষ তাড়াতাড়ি এটা এনে দাও, তো মন্তোষ দৌড়াই, মন্তোষ তাড়াতাড়ি এটা করে দাও, তো মন্তোষ দৌড়াই, ঠিক আছে। মানে বাইরের লোককে বেশি গুরুত্ব দেয়, তো হয়তো কেউ হয়তো বলেছে যে মুরগি নিয়ে এসে কেটে কেটে রেটে দিয়ে যাও, তাই হয়তো করছে নাকি, বলতে পারবো না ওইটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তো চলো কাজগুলো করি, ঠিক আছে। ইচ্ছে করছিল না যে ব্লগ শুরু করি, মানে একটা ইচ্ছে, এনার্জি, ভালো লাগা সব কিছু হারিয়ে গিয়েছে। আর যত দিন যাচ্ছে তত জীবন থেকে শখ, আনন্দ, হাসি খুশি সব কিছুই, ভেবো না যে তার বদলে কাঁদি, কিন্তু কাঁদতেও ইচ্ছে করে না, জানি না কেন, পাষাণ হয়ে গিয়েছে ভেতরটা। তো এই করে কাটছে জীবনটা। আর দেখি সামনের দিনগুলো কি খারাপ দিন আসছে, ভালো দিন তো আমার আসবে না, হয়তো খারাপই আসবে। তো চলো এখন যাই, বাসনটা ধুই, রান্না বাসায়, নাহলে আবার ভাত দিতে দেরি হলে আবার গালাগালি শুনবো, তো তার থেকে তাড়াতাড়ি রান্নাটা করে ওকে দিয়ে দিই, ঠিক আছে। এই যে দেশি মুরগি, এটা আমাদেরই আছে, আমি ভেবেছিলাম হয়তো অন্য কারোর হতে পারে, ঠিক আছে, কারণ হচ্ছে দেশি খাসি একসাথে তো আনে না। আর এখানে হচ্ছে যে খাসির মাংস, তো ভেবেছিলাম অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো, কারণ এরকমও কথা শুনতে হয়, তো ওই জন্য। তো এবার আমার মেয়েদেরকে বলছি যে মাংস অর্ধেকটা করবো, অর্ধেকটা রাখবো, বেশি কিন্তু পাবি না,
তো বলছি কি থাক, করতে হবে না, আমাদের জন্য আলু সেদ্ধ দিয়ে দাও। মানে একটা রাগ রাগ ভাব দেখাচ্ছে, ঠিক আছে। তিতলির তো এরকম কোনো রাগের ব্যাপার নেই, জুথিরই বেশি। তো যাই হোক, লাস্টে আমি না পারতে আমি তাহলে থাক, তাহলে সবটি করে নিচ্ছি, তোরা খাবি, গাল খেলে তোরাই বুঝবি। আমি খাবো না তার কোনো কথাও না, আর বারণ করে দিয়েছি আনবা না। আর দেখো এইগুলো কিন্তু আমাকে না বলেই নিয়ে এসছে, ঠিক আছে, আমি বলিও নি, আমার মেয়েরাও বলেনি যে বাবা মাংস আনো কি ভালো কি মন্দ, না বলেই নিয়ে এসছে। তাহলে এবার আনছেটা কে, তাই কি না? আনছে কিন্তু আর দোষ হয়ে যায় আমার। তো চলো এখন এই যে এই বড় ওভেনের এই দিকটা এতটাই খারাপ হয়ে গেছে যে এটা ঠিক মতো জ্বলছেই না। তো আমাকে এইটাতে আর এই ছোটোটাতে, এগুলো তো ভালো মতো জ্বলে না, এগুলো আস্তে হিটের। তো এখন আমাকে এইভাবেই রান্না করতে হবে, কিছু করার নেই। এইদিকে আছে জল দেওয়া ভাত, আমি সকালে খাই না ভাত, ভাত খেলে আর ভালো লাগে না শরীরটা, তো ভাবছি দুপুরে খেয়ে নেবো আমি। আর এখানে তো দাদু মাছ নিয়ে এসছে, দাদু কাছকে যেহেতু মাছ মুখ করতেই হবে, তো মাছটা আমার এখনও ধোয়া হয়নি। মাংসটা আগে বসিয়ে দিই, নাহলে আবার হাটের দেরি হয়ে যাবে ওকে খাবার দিতে। তো এখান থেকে ভাবছি আমি এক পিস মাছ একটু লাল লাল মচমচে করে ভাজবো। একটা না, দাদুও বললো যে আমার তো এক পিস মাছ তাহলে ভেজে দিস, তো তখন আমারও একটা ভেজে নেব, দিয়ে পান্তা ভাত দিয়ে আমি খাবো দুপুরে। দাদু এনেছে ওই জন্যই খাবো, নাহলে খেতাম না আমি। তো এখানে এই যে টমেটোটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেদ্ধ করেছি, তো অর্ধেক মাংস করব বলে অর্ধেকটা এরকমই সেদ্ধ করেছি, তার একটু কাঁচা লঙ্কা ভাবছি দিয়ে দেবো, নাহলে ঝাল হবে না। সবটাই করে নিচ্ছি মাংস, সব দিকটা ভালো দেখতে গিয়ে নিজে হয়ে যায় খারাপ, ঠিক আছে। আর আমি জানি যদি মাছ মাংস খেতে ভালোবাসে তো ওর এক পিস দু পিসে মন ভরবে না। তিতলিকে যদি আমি নাও দিই তাও তিতলি কিচ্ছু বলবে না, ঠিক আছে। তিতলির মুখের সামনে যদি মাংস রান্না করি, যদি বলি খাবি না, তো তিতলি মুখেই দিবে না, এরকম হচ্ছে তিতলির ব্যাপার। আর যদি একটু আলাদা ধরনের। তো চলো রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি, জিরে বাটবো, আদা বাটবো, আর ওইটা মিক্সিতে পেস্ট করে নেব। নান্নি পারি তুমি টিভি দেখছো? দেখো কত সুন্দর চেয়ারে বসে দিদুন টিভি দেখছে। দিদুনকে এত ঠান্ডা লেগেছে, তো সেদিন ওর মাকে বললাম যে ডাক্তারের কাছে নিয়ে চল যাই। তো আমি বললাম যে আমারও শরীরটা ভালো লাগছিল না, তা আমি বললাম তুই আর তিতলি যা, চিনিস তো এখানে কাছে। তো জুথিও সেদিন গেল না, ওরও জ্বর 3 দিন থেকে, ও বিছানা থেকে উঠতে পারছে না। তো দেখি কালকে ভাবছি পাঠাবো ডাক্তারের কাছে। দিদুন জামাটা বের করো জামা বের করো। আমি এখন কাজ করছি, দিদুন এখন আমার কাছে থাকবে, তো ওরকম করে কোলে নিয়ে আমি কাজ করতে পারি বলো? দিদুন টিভি বন্ধ, আমি কপিরাইট খেয়ে যাব, তো ওই জন্য একটু বন্ধ রেখেছি। আমার শোনা দিদুন, সব দিদুনদেরকে একটু হাই করে দাও। এই পড়ে যাবা বাবা, পড়ে যাবা তো, পড়ে যাবা না, দেখো আমার হাতটাকে ধরেছে, পড়ে যাবা তো। বলো আমি দিদুনের ব্লগে অনেকদিন পরে আসলাম, তোমরা সবাই ভালো আছো তো? তুমি কিছু বলবা? কি কিউট লাগছে দেখতে, কি কিউট। শরীরটা না একটু শুকিয়ে গেল, ওই জ্বর টর হয়েছিল তো, শরীরটা একটু কেমন হয়ে গেল। পড়ে যাবা তো, তিতলি ধর তো, ধর, দিয়ে দে, টিভিটা দিয়ে দে। তো এদিকে আমার স্নান টান হয়ে গিয়েছে, রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি ভাত খাবো, খিদে পেয়েছে, 2 বাজে। তো তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই, রান্না তো যদিও বলেছি তবুও একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই যে পুঁই ডাঁটার তরকারি, মানে মাছের মাথা আর একটু ছোটো মাছ ছিল, দিয়ে দিয়েছি ওর মধ্যে, ঠিক আছে। অনেক দিন হয়ে গেল মাছটা, ওই জন্য রান্না করে নিলাম। আর এখানে হচ্ছে যে মাটন, ঠিক আছে, একটু হালকা ঝোল এরকম রান্না হয়েছে। আর এই যে এখানে একটা মাছ ভাজা, দাদুকে একটা দিয়েছি, আমার একটা, এটা কালকের ডাল আছে, গরম করে নিয়েছি। তো এখন আমি জল দেওয়া ভাত খাবো, এতটা তো খেতেই পারবো না, ফেলতে মায়া লাগে, থেকে গেলে খেতে হয়। তো জল দেওয়া ভাতটাকে এখন লঙ্কা টঙ্কা দিয়ে বেশ করে তেল লবণ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মাখবো, আর হচ্ছে মাছ ভাজা পুঁই ডাঁটার তরকারি দিয়ে জমিয়ে খেয়ে নেবো।
ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে বিগ বস দেখছিলাম, ঠিক আছে। আমার তো বিগ বস এত ভালো লাগে যে কি বলবো। তো ওর বাবা পছন্দ করে না বিগ বস চালালেই কেমন করে, তো যখন থাকে না তখন আমরা ওই ফাঁকে ফাঁকে দেখে নিই। তো দেখলাম যে ও হাটও চলে গেল আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো দুপুরে খেয়ে দিয়ে বিগ বস দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি, আর লাস্টেরটুকু কিছুই দেখিনি। তো এখন আবার মানে ইচ্ছে করছে যে লাস্টেরটুকু কি হয়েছে দেখবো, ঠিক আছে। এখন বাজে রাত্রি 10টা, আর অনেকক্ষণ থেকেই ভাবছি ভিডিও অন করব, কিন্তু না, আমি একটু মানে ইউটিউবে যে ওর ব্লগগুলো দেখি ওগুলোই দেখছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে দিদুনকে একটু কোলে নিয়ে বসে আছি দিদুনের জন্য। হ্যাঁ, ওর মা জল গরম করতে গেল, দুধ গুলে খাওয়াবে তাই। কত হাসি দেখো, খুব দুষ্টু হয়েছে জানো, একা একা দাঁড়াবে, ঠিক আছে। যখন দাঁড়াতে পারছে না, ব্যালেন্স থামতে পারছে না, পড়ে যাচ্ছে, তখন কি কান্না শুরু করছে। তো নিজেই লেগে যাচ্ছে, ঠিক আছে। দেখ আদর করছে, আদর করে না, গালগুলো ধরে খামচে দেয় আমার। ছি, কি লাগিয়ে দিল এক গাদা। কত দুষ্টু হয়েছে দেখো। দুষ্টু দিদুন, এটা দুষ্টু দিদুন। তো এখনো দাঁড়াবে, ঠিক আছে, এখনো দাঁড়াতে পারছে না। তো এটা তো আমরা কি করতে পারি বলো তো, কি করতে পারি আমরা? হ্যাঁ, তুমি দাঁড়াতে পারছো না, তা আমরা কি করতে পারি? তো এই যে গাড়িগুলো হয় যে, এই যে ছোট গোল গাড়িগুলো, ওর মধ্যে বসিয়ে দিলে না দেখবে নিজে নিজে হাঁটে। হ্যাঁ, ওগুলো একটা নিয়ে দেবো। ওরে বাবা, চুলটা ছাড়ো। ওগুলো একটা নিয়ে দেবো, তাহলে আমার দিদুন দাঁড়াতে হবে না, তাহলে দৌড়াবে, তাই তো। ওই গাড়িগুলোতে বসিয়ে দিলে দিদুন দৌড়াবে, আর পড়ারও ভয় থাকবে না। কিন্তু আমার জায়গাটা ছোট, তো গ্যারেজ ঘরটা এখন ফাঁকা হয়েছে, ভাবছি ওই গাড়িগুলো একটা নিয়ে আসবো, দিয়ে ওকে গাড়িতে বসিয়ে গ্যারেজ ঘরেই ছেড়ে দেবো। যাকুর কত হাঁটতে পারিস, হাঁটবে, তাই না? শুধু হাত মুখে দেয়, শুধু হাত মুখে দিচ্ছে। দেখো আর দেখো কিভাবে দেখছে, দেখো নিজেকে ক্যামেরাতে। কতটা দুষ্টু হয়েছে। মাম্মাম দুদু করছে। ওরে বাপরে, কি হলো? এইরকমই করবে থেকে থেকে। হাতটা হটাও, হাতটা বে করো। মাম্মামকে ডাকো, বলো মাম্মাম দুদু হয়েছে, মাম্মাম দুদু হলো, हो गया, दूध हो गया। नीचे खावा, দুই হাত ভরছে, দেখেছো? পেয়েছে মনে হয়, ওই তো আসছে দেখো। এখন মাকে দেখলে আর থামে না। ওই তো মা আসছে। ঘরটা একটু ঝাড় দিয়ে নি। হ্যাঁ, নিবে তো, তোমাকেই তো নিবে। কাকে নিবে? কে আছে আর বাড়িতে? তারপরে যে টেডি নিয়ে নিলে কি রাগ হয়ে যাচ্ছে। ওর মা বলছে তোকে আর নিবো না, টেডিটাকে নিয়ে নেবো। দেখবি, দেখ টেডিটাকে কোলে নিচ্ছি, টেডিকে ঘুম পাড়াচ্ছে। তো কি রাগ হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। ও নিচ্ছে তো, নে তো তাড়াতাড়ি। তো টেডি আমি যদি নিচ্ছি কিনা, আমাকে এরকম অবাক ভাবে দেখছে, ভাবছে ওকে নিচ্ছি না, টেডিটাকে নিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করবো। হাত ভরে দিচ্ছে কোথায়, বমি হয়ে যাবে না? যাও দুধু খেয়ে আসো। আর এখানে বলে দাও, দিদুন আমি এখন দুধু খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে।
আর তুমি কাঁদছো, সবাই দুষ্টু দুষ্টু বলবে কাঁদলে, জানো তো? কত দিদুন দেখে তোমাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জানি আমার ব্লগটা ভালো হচ্ছে না বানানো, কিন্তু মনটায় অতটা ভালো নেই, ঠিক আছে? ভালো থাকলে না সব রকম ভালোভাবে ভিডিও বানাতে ইচ্ছে করে। তো ওদিকে দাদা চলে এসছে, গেট খুলতে হবে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।